সিজদায় লুটিয়ে পড়ে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করলেন না নাইম হাসান। অলৌকিক কায়দায় যেন বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুললেন এই টাইগার স্পিনার। প্রথম সেশনে তাইজুল নাইমদের উপরে চড়াও হয়ে বড় লিডের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। লাঞ্চ ব্রেক থেকে ফিরে উল্টো নাইমের স্পিন বিষে বোকাত হয়ে পড়ে লঙ্কানরা। অবিশ্বাস্যভাবেই যেন লিড পেয়ে যায় বাংলাদেশ। ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে এটি নাইমের মাত্র ১৩তম টেস্ট, বিদেশের মাটিতে দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে ভারতে এক টেস্ট খেললেও সেখানে বল করা হয়নি তার, তাই বিদেশের মাটিতে এই প্রথম বল করলেন নাইম। প্রথমবারেই কিস্তিমাত ফাইফার তুলে নিলেন দলের সবচেয়ে বিপদের মুখে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটি টেস্ট ক্যারিয়ারে তার চতুর্থ ফাইফার, অথচ এই টেস্টে হয়তো খেলাই হতো না তার। মিরাজের ইনজুরিতে কপাল খুলে যায় নাইমের। কামিন্দু মেন্দিস আর রাতনায়কের ৯৭ রানের জুটি ভয় দেখাচ্ছিল বাংলাদেশকে। হাসান মাহমুদ বাংলাদেশের ভরসার জায়গায় এনে দেন মিলানকে ফিরিয়ে। বাকি ৩টা উইকেট ঝটপট তুলে নেন নাইম। শ্রীলঙ্কার পিচে চতুর্থ বা পঞ্চম দিনে স্পিনাররা বরাবরই বাড়তি সুযোগ পান, তার প্রমাণ আবারও পাওয়া গেল গলে। বাংলাদেশ এখনও আবার হারিয়ে ফেলা চালকের আসনটা ফিরে পেয়েছে। সেই চিত্রনাট্যের নায়ক নিঃসন্দেহে নাইম। তবে মিরাজ ফিরে আসায় তিনি কি আর জায়গা পাবেন দলে? নাইমের এনে দেওয়া সুযোগ কি কাজে লাগাতে পারবে বাংলাদেশ? ম্যাচের শেষ দিনই জানা যাবে সব উত্তর। মাহফুজ আহমেদ, কালবেলা।